ভোরবেলা ঘুম থেকে উঠে আমি অভ্র পাপা আর মা তিনজনই চোখ দেখাবো বলে এলবি প্রসাদ নার্সিংহোমের জন্য বেরিয়ে পড়লাম সবাই মিলে। এখন প্রায় 5টার মতো বাজে, তাই এখনও রাস্তাঘাট অন্ধকার, এখনও সূর্যের আলো ফোটেনি। এখানে সমস্ত সরকারি কাজ হয়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে ডাক্তারের। অভ্র পাপার, আমার, এদিকে মার। আমি আগে কফি খাই। ক্যান্টিনে এসেছি খাওয়া দাওয়া করতে। অনেক ভোরবেলা বেরিয়েছি, সেরকম কিছুই খেয়ে আসিনি। এখানে এসে 1 প্যাকেট বিস্কুট তুলে সবাই মিলে খেয়েছি। আর এখন খাওয়া দাওয়া করবো, কিছু একটা ভারী খাওয়া খাবো। আমাদের ডাক্তার দেখানো 5টার সময়, কিন্তু অনেকটাই দূর বাড়ি বলছি, আমরা যেখানে থাকি সেখান থেকে এই জায়গাটা অনেকটাই দূর, তাই একবারে বিকালে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যাব। চা নিয়ে নিয়েছি। চাটা কেমন? চা খেয়ে এখন সবার জন্য ধোসা নেওয়া হলো। সবার বলতে 4টা ধোসা নেওয়া হয়েছে। জীবনদা আর অভ্র আগে কিছু জিনিস খেয়েছে, তা একটা ধোসা অভ্র আর জীবনদা খাবে। এখানে সেলফ সার্ভিস হয় না। পেঁয়াজ নেই, জীবনদা আর অভ্র একটা ধোসাই ভাগ করে খাচ্ছে। ওরা আগেও কি খেয়েছে যেন। ধোসাটা খাও, টেস্টি আছে। নার্সিংহোমের ভেতরে জায়গায় জায়গায় খুব সুন্দর ফুলের গাছ লাগানো আছে, আর চারপাশটাই গাছগাছালি দিয়ে ভরা। গাঁদা ফুলও আছে, কিন্তু কি ফুল এটা? এখানে পেশেন্ট যে, তাকে রেড কালারের ব্যান্ড, আর পেশেন্টের সাথে যে যাবে তাকে ব্লু কালারের ব্যান্ড পরিয়ে দেওয়া হয়। এখানে বস বাবা। ডাক্তার দেখাতে গেছিলাম, তা ওখান থেকে এসে এবার প্যাটিস খাচ্ছে। শুধু অভ্র না, জীবনটা সবার জন্য প্যাটিস এনেছে। এই যে আমার, এদিকে জীবনদা খাচ্ছে। ওই বেঞ্চে অভ্র পাপার মা বসেছে, আর অভ্র। জীবনদার একটা দুঃখ আছে। জীবনদার কি দুঃখ? না, প্যাটিসে পনির পায়নি। ফেলো না দোস্ত, মা খাবে। এত গরম, জল খেয়ে কয়েকটা বোতল শেষ করে ফেললাম এখানেই বসে থেকে জল খেয়ে। জীবনদা আবার আইসক্রিম নিয়ে আসলো, এই আইসক্রিমটা খাবো এখন। এখন ভাত খাচ্ছি। এখন প্রায়
2:30 মতো বাজে। ভাত নিয়ে বসেছি ভাত খাওয়ার জন্য। এরপরে গিয়ে এবার দাঁড়াতে হবে ডাক্তার দেখানোর ওখানে। এবার আমরা পেশেন্ট, অব্র আমাদের প্যারেন্টস। ওর বেলা আমি গেছিলাম আর আমাদের সঙ্গে ও এসেছে। আমাদের হয়ে গেছে, আমার আর অব্র পাপার তো আগেই হয়ে গেছিলো, মারটাও হয়ে গেছে। মাকে আবার কালকে চেক আপের জন্য আসতে বলেছে। অপারেশনের কথা এখনো কিছু বলেনি। মার দুটো প্রবলেম ধরা পড়ছে মাকে আবার কালকে আসতে বলছে। কালকে অন্য ডাক্তার আবার চেক আপ করবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, তাই ক্যান্টিনে ঢুকে আগে চাই নিয়ে নিলাম। অব্র বাবার চোখে একটা ড্রপ দিয়েছে। ড্রপ দেওয়ার পর থেকে চোখটা ঘোলা হয়ে আছে, এখনো ক্লিয়ার হয়নি। কিন্তু এই হসপিটালটায় অনেক ধরনের ফুল, খুব সুন্দর সুন্দর ফুল, কচু গাছ দিয়ে সাজানো। ওইটার উপর খুব সুন্দর সুন্দর ফুল গাছ, আসছে না সেরকম ভাবে। বাড়িতে এসে স্নান করে কিছুক্ষণ রেস্ট নিয়ে রান্না সেরে ফেলেছি। আর অব্র আর এদিকে জীবনটা ঘুমাচ্ছে, মা জেগে আছে। আমিও এসে একটু গড়াগড়ি খেয়ে নিয়েছি। আজকেও রান্না করেছি ডাল আর ভাত, আর কিছু না। আর অন্যদিন আলু সিদ্ধ দিই, আজকে আলু সিদ্ধও দিইনি। ডালের মধ্যে তেল, লবণ, লঙ্কা সব দিয়ে দিয়েছি। আর এদিকে ভাত হচ্ছে। এই যে ভাতটাও হয়ে গেছে, নিভিয়ে দেব। গুড মর্নিং। আজ আবার যেতে হবে মাকে নিয়ে নার্সিংহোমে। তা আজকে দেরি করে গেলেই হবে। কাল মার দুটো সমস্যা দেখা দিয়েছিল, তা কালকে ওরা আরও বড় ডাক্তার যে আছে তাদের সাথে কথা বলে তারপর আজকে আবার মাকে বড় ডাক্তার চেক আপ করবে, করে তারপর ডিসিশন জানাবে যে কী করতে হবে। তা আজকে 2:30টার দিকে যেতে বলেছে। হাতে এখন সময় আছে কিছুটা। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি সেরকম, মা উঠেছে আর আমি। আজকে বাইরের রোদটা দেখাই, এত পরিমাণের রোদ, এত সকালবেলা। পরিমাণ রোদ। এখন আবারও বেরিয়ে পড়লাম মাকে নিয়ে নার্সিংহোমের উদ্দেশ্যে। মার ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার এখানে তো আরও অনেকগুলো আছে এলপি প্রসাদ, তারই মধ্যে একটাতে যেতে বলেছে। আজ আবার মাকে নিয়ে যেতে হবে, তাই সকাল সকাল উঠে পড়েছি। এখনও সেইভাবে রোদের তাপ বেড়ে ওঠেনি। এদিকে আকাশে সূর্য আর চাঁদ একসাথেই দেখা দিচ্ছে, মানে সূর্য এদিকে উঠছে আর চাঁদও আকাশে দেখা দিচ্ছে। আমরা যে আশ্রমে আছি তার পাশেই এই গাড়ি রাখার জায়গা। এখানে অনেকগুলো ময়ূর এসেছে সকাল সকাল। ময়ূর না, যত সম্ভব ময়ূরই হবে, একটারও সেরকমভাবে পেখম নেই। এ কুকুর এখনই চলে যাবে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখ, ওই দেখ, এই কুকুরগুলো, এই যা
একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো আছে, 6টা, পাঁচটা, 6টা, এই যে 7টা, তো আরেকটা আছে, এই যে 7টা। হ্যাঁ, ওরা খাবারের খোঁজেই আসছে। হ্যাঁ, না না মাতাজি, হ্যাঁ আমি রেডি তো, তোমার রেডি তো? এই যে 1 মিনিট। আবারও বেরিয়ে পড়লাম আজ মাকে নিয়ে। আরেকটা যে এলপি প্রসাদের শাখা আছে সেখানে। এই এলবি প্রসাদে খুব সুন্দর কাগজ ফুলের গাছ লাগানো, আর এখানকার রাস্তাঘাটেও খুব কাগজ ফুলের গাছ লাগানো। এইদিকে হোয়াইট কালার আর পিঙ্ক কালার, ও না একটা পার্পেল কালারও আছে। তুলি সকাল সকালই আসতে বলেছিল ডাক্তার, তা মাকে এসেছিলাম, মাকে নিয়ে গেছে অগ্র পাপা ভেতরে। এখানে একটা পেছনে ক্যান্টিন আছে, সেই ক্যান্টিন থেকে তখন জীবনদা আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসতো, সেটাই এখন খাবো। वो चौरस्ते पे लेफ्ट साइड पे जो राम मंदिर। अच्छा মার হয়ে গেছে, অপারেশন করতে হবে না। একটাই টেস্ট করা, একটা না 1-2টো টেস্ট করা বাকি ছিল। ওখানে একটু সন্দেহজনক মনে হচ্ছিল ডাক্তারের, তারও 2টো টেস্ট দিয়েছিল। এখানে এসে ওই টেস্ট দুটোই করা হলো। তা ডাক্তার বলেছে এই মুহূর্তে অপারেশন করতে হবে না। আমাদের হয়ে গেছে দেখানো।